রুই মাছের একটা স্পেশাল রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা রান্নায় একেবারে নতুন তাদের কিন্তু এটা খুবই কাজে আসবে। একদম সিম্পল ভাবে এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই হচ্ছে মাছটাকে আমি ম্যারিনেট করে নিব। মাছটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1/2 চা চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর খুবই সামান্য একটু দিয়েছি ধনিয়া গুঁড়া 1/4 চা চামচের মতো। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে বেশ ছোট সাইজের একটা রুই মাছ নিয়েছিলাম। আর এখানে আমি 6টা পিস নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও কম বেশি হবে। যাই হোক, এখানে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চুলায় আমি একটা প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে তেলটা দেওয়ার পরে সামান্য একটু যদি লবণ ছিটিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো একদমই প্যানে লেগে যাবে না। সেটা আপনি যে ননস্টিকের প্যান অথবা যে কোনো প্যানে রান্না করেন না কেন, সেটা কিন্তু লেগে যাবে না সামান্য যদি একটু লবণ ছিটিয়ে নেন আগে। যাই হোক, অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করেই মাছটাকে দিতে হবে। মাছটাকে উল্টে পাল্টে দুইটা সাইডে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটু কড়া ভাজাটাই কিন্তু আমার পছন্দ। আপনারা যারা মাছ একটু কম ভাজা পছন্দ করেন তারা কিন্তু একটু কম করেও ভেজে নিতে পারেন। আমি কিন্তু মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি সবজিগুলোকেও কাট করে নিয়েছি। আলুগুলোকে আমি একটু লম্বা লম্বি ভাবে কাট করেছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। সে একই তেলেই কিন্তু মাছটাকে আমি রান্না করে নিব। ফোড়নে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2টা এলাচ চিড়ে এখানে দিয়েছি, 2 টুকরো দারচিনি, আর দিয়েছি প্রায় 1 চা চামচের মতো জিরা। প্রথমে কিন্তু ফোড়নটাকে আমি হালকা করে ভেজে তারপরে কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। অবশ্যই হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তরকারিটা বেশ মজা হবে খেতে। যাই হোক, এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরিমাণটা কিন্তু আপনারা চাইলে এখানে একটু বাড়িয়েও দিতে পারেন, 2 চা চামচও দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। নেড়ে চেড়ে হালকা করে ভেজে এখানে আমি আলুটাও দিয়ে দিলাম। আগে বলেছি খুবই সিম্পল ভাবে আজকের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। যাই হোক, এখানে আমি আলুটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো। সবকিছুকে নেড়ে চেড়ে একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবকিছু ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আমি পরিমাণটা বলছি না। এখন একদম হাই হিটে জাল করে নিয়েছি। আর যখন আমি আলু আর পেঁয়াজটাকে ভাজছিলাম তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে ছিল। ভাজাভাজি করার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। যাই হোক, এখানে কিন্তু বলক চলে এসেছে। আমি মাছগুলো দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আজকের রান্নাটা করেছি। যে কোনো রান্নায় কিন্তু ঢাকনা দিয়ে করলে স্মেলটা থেকে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, 1/2 চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু লবণটাও টেস্ট করে নিতে পারেন। আর জিরের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে এক্সট্রা করে কোনো গরম মশলার গুঁড়ো দিচ্ছি না, কারণ প্রথমেই কিন্তু আমি দারচিনি আর এলাচটা দিয়েছিলাম। আমি একটুখানি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর জিরার গুঁড়োটা কিন্তু চাইলে আপনারা চুলা থেকে নামিয়েও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু জিরা গুঁড়োর স্মেলটা খুব ভালোভাবে স্ট্রং থাকে একদম। যাই হোক, এখন কিন্তু তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি এখন তরকারিটিকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা খেতে জাস্ট অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা যারা এখনো এভাবে ট্রাই করেনি অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করেছি, খেতে কিন্তু দারুণ লেগেছে। আর ভিডিওটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।